আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এডিস মশার কামড়ে ডেঙ্গু চিকুনগুনিয়ায় ২০ বছরে দেশে ৩,৫০০ মৃত্যু। আগামী কয়েক বছর আরও বাড়তে পারে প্রাণহানি শঙ্কা। ধীরে কমেছে ভূমিকম্পের আফটার শকের মাত্রা, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। সচেতনতা বাড়াতে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা। ফুসফুস ও হার্টে ইনফেকশন নিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার রিপোর্টের অপেক্ষায় মেডিকেল বোর্ড। আরও ২-১ দিন থাকতে হতে পারে। বিচার বিভাগ সংস্কারের ফলে ৫ বছরে মামলা অর্ধেক কমানোর আশা। অতিরিক্ত পরিবর্তন এনে দুর্বল করা যাবে না রাষ্ট্র, বললেন আইন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যুদ্ধটা মশা ও মানুষের। মানুষ মশা মারছে, মশাও মানুষ মারছে। তাতে যেন ধরাশায়ী মানুষই। শুধু এডিস মশার কামড়েই দেশে গত ২ দশকে মৃত্যু হয়েছে ৩,৫০০ মানুষের। মৃত্যুর খাতায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এডিস মশার প্রাণঘাতী হয়ে ওঠার তথ্য জানাচ্ছেন ২ বা ৩ মিলিমিটারের এক পতঙ্গ মশা। দেশে ১০০-র বেশি প্রজাতি আছে। সবচেয়ে ভয়ঙ্কর এডিস। একটি এডিস একবারে ডিম পাড়ে ১০০ থেকে ১৫০। কিছুটা লম্বা আকারের ডিম, মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা কঠিন। প্রকৃতিতে বেঁচে থাকে ১ থেকে ২ বছর। পানির সংস্পর্শ ছাড়া এডিসের ডিম ফোটে না। উপযুক্ত পরিবেশে ২ দিনে ডিম থেকে বের হয় লার্ভা। ৫ থেকে ৭ দিন লাগে লার্ভা থেকে পিউপা হতে। একই সময় পর পিউপা থেকে হয় পূর্ণাঙ্গ মশা। একটি মশা বাঁচে ১৫ থেকে ৪০ দিন। নারীর তুলনায় পুরুষ মশা কম বাঁচে। পুরুষ মশা কামড়ায় না। মশার খাবার ফল ও ফুলের রস। ডিম পাড়ার আগে প্রোটিন ও আয়রন পেতে রক্ত খায় শুধু নারী মশা। মশা থেকে ছড়ায় ৮টি রোগ: ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, ওয়েস্ট নাইল, ফাইলেরিয়াসিস ও জাপানি এনকেফালাইটিস। মশা কামড় দিলেই রোগ হয় না, বহন করতে হয় সেই রোগের জীবাণু। আক্রান্ত ব্যক্তির শরীর থেকেও জীবাণু পায় মশা। আবার জীবাণুবাহী মশার কামড় থেকেও জীবাণু যায় মানবদেহে, যা সুপ্ত থাকে ৩ থেকে ৫ দিন। মশা এবং মানুষের যে যুদ্ধ, সেটা আমি যদি বলি যে একটা এন্ডলেস জার্নি। অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমরা যত টেকনিক অ্যাপ্লাই করছি বা নতুন নতুন ইনোভেশনের দিকে যাচ্ছি ফর দেয়ার সাপ্রেশন, তারাও কিন্তু ক্লাইমেটের সাথে, এনভায়রনমেন্টের সাথে এবং আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নের সাথে দে আর অলসো চেঞ্জিং দেয়ার প্যাটার্ন। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি? বাঘ, সিংহ, হায়েনা বা সাপ? কোনোটিই না। আফ্রিকা সাফারিজের করা ২০টি প্রাণঘাতী প্রাণীর তালিকায় প্রথম নামটি মশা। বিশ্বজুড়ে বছরে ৭ থেকে ১০ লাখ মানুষ মারা যায় মশার কামড়ে। অথচ মানুষ মশার চেয়ে ৪০০ গুণ বড় আর ওজনে ৩০ লাখ গুণ ভারী। তবুও মানুষ যেন অসহায় ছোট্ট এই পতঙ্গের কাছে। আর বাংলাদেশেও এই মশার কামড়ে এবছর মারা গেছে ৩৫০ জনের বেশি। ২০২৩ সালে এক বছরেই সর্বোচ্চ ১,৭০০ জনের মৃত্যু হয়। বিজ্ঞান আর গবেষণায় মানুষ অনেক এগিয়ে গেলেও মশার কামড়ে মৃত্যু থামানো যাচ্ছে না। পৃথিবীতে আর কোনো পতঙ্গ নেই যে এত বেশি রোগ ছাড়া একসাথে। মশাই একমাত্র পতঙ্গ যে সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে বেশি প্যাথোজেন ক্যারি করে বা বহন করে এবং সবচেয়ে বেশি মানুষের জীবন হরণকারী। এদিকে মশা ছড়িয়েছে দেশের প্রত্যন্ত এলাকাতেও। ফলে আগামী কয়েক বছর এডিস মশার কামড় অর্থাৎ ডেঙ্গুতে মৃত্যু আরও বাড়তে পারে। সেই ডাইনোসর যুগের কথা, তখন মশাও ছিল। কালের বিবর্তনে হারিয়ে গেছে ডাইনোসর, কিন্তু এখনও টিকে আছে মশা। আর এই মশার সঙ্গেই এখন যুদ্ধ মানুষের। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ন যত বাড়বে, মশা ও মানুষের এই যুদ্ধ ততদিন চলতেই থাকবে। আর তাতে প্রাণহানি বাড়বে মানুষের। বড় ভূমিকম্পের পর মাটির নিচের ফাটল স্থিতিশীল হতে কিছুটা সময় নেয়, আর সে কারণেই হয় ছোট ছোট কম্পন। শনিবার হওয়া ৩টি ভূকম্পনই আফটার শক। এগুলোর মাত্রা ধীরে ধীরে কমতে থাকায় ভূতত্ত্ববিদরা বলছেন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। এখনই বড় ভূমিকম্পের আশঙ্কা কম। তবে টেকটনিক প্লেটগুলোর ঘর্ষণের কারণে বড় মাত্রার ভূকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আতঙ্কগ্রস্ত না হয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি আর সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ ও আশেপাশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভূমিকম্প। 3 দিনে 5টি ভূমিকম্পের মুখোমুখি দেশ। 2022 সাল বাদে গত 5 বছরে ক্রমান্বয়ে বেড়েছে এর সংখ্যা। বাংলাদেশে ভূমিকম্প উৎপত্তি জোন 2টি। একটি ডাউকি ফল্ট জোন, যা ময়মনসিংহ সিলেট হয়ে ভারতের করিমগঞ্জের দিকে গেছে। আরেকটি সাবডাকশন জোন, অর্থাৎ ইন্ডিয়ান ও বার্মা প্লেটের একে অপরের দিকের সংকোচন। এর বাইরে আছে বেশ কয়েকটি ফল্ট জোন। এই জোনে ছড়িয়ে আছে সাব ফল্ট জোন। বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট। ইন্ডিয়ান ও বার্মা প্লেটে চাপের কারণে মধুপুর ফল্ট জোনে 5.7 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছে শুক্রবার। শনিবার আরও 3টি কম্পন হয়। 3টি আফটারশক বলে ধারণা ভূতত্ত্ববিদদের। আরও কিছু আফটারশকের সংখ্যা প্রকাশ করছেন তারা। সেগুলো উত্তর দক্ষিণের দিকে হতে পারে। জানান, সাবডাকশন জোনে চাপ জমতে জমতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় শক্তিশালী কম্পন ঘটতে পারে। ছোট ছোট ফল্টগুলোতেও আর্থকুয়েক সংঘটিত পারে। তো এই ফল্টগুলো যদি আর্থকুয়েকের ইপিসেন্টার হয়, তাহলে যেহেতু এই ফল্টগুলো খুব বড় মাপের নয়, তাহলে এই জায়গাগুলোতে বড় মাত্রা আর্থকুয়েক সংঘটিত নাও হতে পারে। ভালো দিক হলো যে আফটারশকগুলো মেইন শককে অতিক্রম করবে না, সুতরাং এর চেয়ে বড় ইভেন্ট সামনে আসবে না বিধায় আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। 2-3 দিন গ্যাপ দিয়ে যদি আরো এটা হতে থাকে তাহলে বুঝবো যে এটা এখন খুবই সক্রিয় এবং ওই যে শক্তিটা বিপুল পরিমাণে ওটা বের হওয়ার চেষ্টা করছে। তো এটা হচ্ছে আমাদের জন্য, সেই জন্য সতর্ক থাকতে হবে। কিন্তু প্রেডিক্ট করতে পারবো না যে কখন আর্থকুয়েকটা হবে। আমরা ফোরকাস্ট করতে পারি যে হ্যাঁ এই এলাকায় আনুমানিক এরকম সময়, আজ হতে পারে, আগামী 50 বছর পরেও হতে পারে, তাই না? কিন্তু এটা হতেই হবে, এই ভূমিকম্প হতেই হবে, শক্তি বের হতেই হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। ভূমিকম্প প্রবণ না হলেও ভূমিকম্পের শীর্ষ ঝুঁকিতে বাংলাদেশ, এর মধ্যে ঢাকা উচ্চমাত্রার ঝুঁকিতে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সমালোচনা করেন ভূমিকম্প নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার। উৎস কোথায় এটা জানতে হবে এবং ওই উৎস থেকে কি পরিমাণ ভূমিকম্পের শক্তি, মানে কি রিক্টার স্কেলে কত বেরোতে পারে এবং তার ফলে ভূপৃষ্ঠের উপর ঝাঁকুনি কেমন হতে পারে, এইগুলা বিবেচনা করে আমার চাইলে ওই বিল্ডিং কোডটা করতে হবে। আমি সোফা সেটের নিচে চলে যাব বা বিমের নিচে যে দাঁড়াবো বা দুটো দেয়ালে কর্নারে দাঁড়াবো, ভারী জিনিস আলমারি যদি থাকে সেখান থেকে দূরে থাকবো। ভূমিকম্পে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় ভীতির কারণে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা না গেলেও জানমালের ক্ষতি কমাতে সচেতনতার বিকল্প নেই। নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে রাত 8টায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসাও চলছে। গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয়। কিছু রিপোর্ট পাওয়া গেলেও বাকিগুলোর জন্য অপেক্ষায় চিকিৎসকরা। সব রিপোর্ট পাওয়া গেলে শারীরিক অবস্থার আপডেট পাওয়া যাবে। রোববার রাত 8টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের। জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ